তোর ভালো কথা শুরু করতেই হ্যাঁ বেরো ভালো ভালো করতেছে বাইরা। আমার ভাতিজার সাথে এরকম অন্যায় হয় কিসের জন্য, অবিচার হয় কিসের জন্য বুঝলাম না। বুঝতেছি না কিছু। তোমার কথা বলতে সবকিছু সত্যি। ও দেখছ না বেয়াদব গায়া আমার সামনে। আমি কোথায় যাব? এটা আমার বাপের বাড়ি না। ওরে আল্লাহ দেখছস বাইরা চেঞ্জ করতেছিলাম, আমার গায়ে কোনো কাপড় ছিল না আর ফেল করে আমার দিকে তাকিয়েছিল, বুঝলে? দেখ তুই দিবি না কে দিবি? আমি তো হ্যাঁ অল্প বয়সে তো মাডারে খাইছ অন আমার খাওয়ার দান্দা করতেছ। এই চিল্লা কি ভালো আছিলাম, এখন তো আমি ভালো নাই। কেন আম্মা কি হয়েছে, কি সমস্যা? তোমার কাছে আমার মেয়েটা বিয়ে করে দিয়েছি শান্তির জন্য। বাড়িতে কাজ করতে করতে আর ভাল লাগে না, সারা দিনে আমার দিয়ে কাজ করে, বুঝ না কিছু। কি কাজ? জি আম্মা। ঝাড়ু তো দেশ ঠিক আছে, কিন্তু দেওয়ার মতো তো দেশ না। ঝাড়ু একখান দিয়ে দেস আর একখান দিয়ে ময়লা থাকে কেন? কি কাজ করস? খাওয়ার সময় তো আর কম খাস না, কাজের সময় কেন সব করে দিতে হইব? আমি তো মনোযোগ দিয়ে কাজ করি। তুই যে কোন বাল যোগ দিয়া করস ওটা দেখি ভালো করে। সারাদিন কাজ করি, তারপরেও তোমাদের মন পাই না। আর তুই আমার কি কইলি? কি কইছি? আমি তোমার ছেলে না? তুমি আমার আম্মা না? বেদবের বাচ্চা, তোরে কয়দিন বলছি তুই আমার আম্মা বলে ডাকবি না, আপা বলবি আপা, বুঝতে পারছ? আর আমার আম্মা আজকে বাসে আসতেছে, ওনার সাথে যদি 19-20 করছত না, ফুলের টপ দিয়ে বাইরে আর মাথা ফুটা বাইরে ফেলবো। উনি যেটা বলবো ওইটাই করবি, মনে থাকবো? ঠিক আছে। তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজ শেষ কর, শেষ করে বাজারে যেতে হইব। টাকা আসত কেন? ঠিক আছে। আর ওয়াশরুমে যে কাপড় চোপড় বিজানো ছিল ওগুলো দিছ? দই নাই এখনো। কখন দিবি? তুই এখনো যে এগুলো দোষ না, এগুলো ধুবি কখন? একটু আগে তো পাক করে থালি বাড়িগুলো সবগুলা মরে পরিষ্কার। পরিষ্কার করছি। তোর কাছকে আরেকজন বাড়ি তুই দিবি না কে দিবি? আমি তো হ্যাঁ অল্প বয়সে তো মাডারে খাইছ অন আমার খাওয়ার দান্দা করতেছ। এই চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি কার ভাবে সাথে করে? এই যে ফকিনের বাচ্চা একটা আছে, কথা বলতে চাই না তারপরে কথা বলাইব, শোল্ডারটা খালি জ্বলতেই থাকে দেখলে। একে রাখেন কেন? বের করে দিতে পারেন না? আমি তো চাই বাইর করে দিতে। শয়তানের বাচ্চা আরেকটা আছে না, পোলার পাগল পোলা। কি করলি রে? হ্যাঁ কি করলি তুই? আমার ঝাড়ু দিয়ে বাড়ি দিচ্ছিস? তোর সাহস তো কম না, ঝাড়ু ছাড়। দেখেন আম্মা, আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। তোরে বলছি না তুই আমার আম্মা বললি না? কে তোর মা? দেখ এই কই যাস? হ্যাঁ ঝাড়ু কেন ফেলাইলি? গায়ে ঝাড়ু কেন দিলি? ঝাড়ু দিছি মানে? এটা কার গায়ে দিলি? ঝাড়ুটা ফেকলি কেন? একবার আমার গায়ে একবার ওর গায়ে। খাইতে খাইতে কি চর্বি জমে গেছে তোর? হ্যাঁ কোনটা চর্বি জমে তো দেখেন কি আছে? বেরোতে পারিস না? এই শয়তান মানে শয়তান। ওরে দেখো আম্মা। কে তোর আম্মা? তোরে বলছি না তুই আপা বলবি কেন আম্মা বলস? কি হয়েছে? আরে বিল যাও তোমার পড়া কমপ্লিট করো। হ্যাঁ কি হয়েছে তোর? মুখটা ভার কেন? কই কিছু হয় নাই তো, ওই যে বাইরে খেলতে যেতে চেয়েছিল, ছোট আটকেছে আমি আটকেছি তো এই কারণে। সমস্যা কি? শরীর খারাপ? না 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 কিসের শরীর খারাপ? মন খারাপ? বাইরে যাইতে পারে না যে এই কারণে। যাও রাব্বিল যাও, রুমে যাও। বাইরে যাবি? হ্যাঁ তাহলে টাকা পয়সা লাগবো? না 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 ওই যে বকা দিছি যে এই কারণে এখন কোনটা ভালো লাগবো না, যাও পড়তে যাও। বকা দিছো কেন আবার তুমি? বাইরে যাইতে নিছে, ওই যে ছোট আটকেছে আমি আটকেছি তো, মাত্র খাবারটা খাইছে। তো যাক, বাইরে থেকে একটু হাঁটা চলে আসলে বাইরে ভালো অনেক লাগবে। রোদ উঠছে তো, ছোট মানুষ বিকালে যাবে, সমস্যা কি? তোর মা তো তোর অনেক আদর করে, তোর ভালো লেগে বলছে। কি হয়েছে তোর? মন খারাপ কেন? কিছু না। আমার কাছে বল। যাও রুমে যাও, ওই তেমন কোনো সমস্যা নেই। যাও তুমি নাস্তা করছো? চাপো এদিকে অনেক ময়লা। হ্যাঁ ভাইজান। শোনো, বলো। রাব্বিলটার দিকে একটু খেয়াল রেখো। আমি জানি তুমি ওর অনেক আদর করো, তোমার আবার ওইটা বলা লাগে? হ্যাঁ ভালোবাসো। তোমার ছেলে মানেই তো আমার ছেলে, আমি তো ওরা সবসময় দেখে শুনিয়ে রাখি। চাপো ঘরের কাজ আছে, তোমার লগে আজের লাভ করার সময় নেই। কাজ শেষ করে পরে গল্প করুন। চাপো, আবার দুপুরে রান্না বসাই দিব। ওর সৎমা হইলে কি বল, অনেক ভালোবাসে, অনেক আদর করে। আমি সত্যি মানে খুব ভালো একটা মেয়েরে বিয়ে করছি। অনেকে বলছে যে সৎমা আসলে নাকি এই সৎ ছেলে মেয়েদেরকে দেখতে পারে না, অযত্ন করে, অবহেলা করে। সব মিথ্যা কথা, এগুলো একদম বিশ্বাস করা উচিত না। আসলে সব সৎমা একরকম হয় না। এই যে যেমন ও আমার ছেলেটারে কত ভালোবাসে, কত আদর করে, আমি সত্যি খুব ধন্য। কে আসলো আবার?
কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন আপনি? ভালো আছিলাম, এখন তো আমি ভালো নাই। কেন আম্মা, কি হয়েছে, কি সমস্যা? তোমার কাছে আমার মেয়েটা বিয়ে করে দিয়েছি শান্তির জন্য। হ্যাঁ। আমার মেয়ে তো শান্তিতে নেই, অশান্তিতে আছে। কে বললো আপনাকে? আমি শুনছি, এমনকি আমি নিজের চোখে দেখে গেছি তোমার এই ছেলে অনেক অশান্তি করে আমার মেয়েরে। সে আম্মা কি বলেন? রীতিমতো অত্যাচার করে, অত্যাচার নির্যাতন করে। আপনি তাহলে ভুল চিন্তা ভাবনা করতেছেন। আপনার মেয়েকে আমার ছেলে যেমন ভালোবাসে, আমার ছেলেকে আপনার মেয়ে ওইরকম স্নেহ ভালোবাসা দেয়, নিজের ছেলের মতো করে লালন পালন করতেছে। গোড়ার ডিম দেখছেন আপনি। আপনার পুরো যে ব্যবহার করার, যে আচরণ করে আমার মেয়ের সাথে নিজের চোখে দেখে গেছে। আপনার সামনে অনেক ভদ্র ভালো মানুষের মুখোশ পরে থাকে আপনার ছেলে। না মা, আমাকে তো আঁকি কখনো এই কথা বলে নাই। ও বলেন আপনার মুখের দিকে তাকায়, যদি আপনার ছেলে ঘর থেকে বাইর করে দেন, এখন আপনি কি করবেন? আপনি এটা ব্যবস্থা করেন। আমি আরো কয়দিন বলতে চাইছি, বলতে পারি না আখির জন্য। এখন দেখছি আমি টিকতে পারতেছি না, এই কারণে আমি আপনার আমি কি করবেন আপনি জানেন। আপনার কথা না আম্মা, আমি আসলে কোনোটাই বিশ্বাস করতে পারতেছি না। কি আঁকি, আম্মা যা বলতেছে এটা কি সত্যি? হ্যাঁ আম্মা যা বলতেছে, বিট করালো আপনার, আমি কি করবেন আপনি জানেন। আমার আম্মা যা বলতেছে না সব ঠিকই বলতেছে, কোনো কিছু ভুল বলতেছে না। বিট করা লাগবে, কি করবেন আপনি জানেন। আমার আম্মা যা বলছে না সব ঠিকই বলছে, কোনো ভুল কিছু বলে নাই। তোমার ছেলে চরম লেভেলের একটা বেদব। এই যে সকালবেলা দেখলে মুখ চোখ কালো করে রাখছে, আমার সাথে বেদবি করছে। ওই যে জিগাও ছোট বাবি আছে, ওর সাথেও বেদবি করছে। এটা নিয়ে আমি শাসন করি কেন, এটা আমার ভালো লাগে না। আমার আম্মা কয়েকদিন দেখা গেছে, আমার আম্মু বলবো আমি বলতে দিই নাই। তার সাথে ছোট মানুষ কয়েকদিন পর ভালো হয়ে যাবো না। দেখি তোমার ছেলের অত্যাচার ওর বাড়তেই আছে দিন দিন, কম তো দূরে থাক। হ ভাইজান, ভাবে যা বলছে সব সত্যি। আপনার ছেলে সব সময় নির্যাতন করে, এমনকি আমার ঘরেও হুড়হাড় করে ঢুকে যায়, কিছু বলে না। ছোট মানুষ, ছোট মানুষ, ও এখন ম্যাচিউরড হয়েছে। ছোট কথা থেকে আপনি খালি বলেন ছোট ছোট। শোনেন, আমি একটা কথা বলি, ও ম্যাচিউরড হইলেও এখনো কিন্তু মানে ওই রকম জ্ঞান বুদ্ধি আর হয় নাই। তুমি এটা বলতেছো, কিন্তু তোমার ছেলে তো এটা বলে না। তোমার ছেলে বলে আপনি আইসেন কি লিগা বিয়ে হবে আমার বাপের সাথে। আমার বাপের দেখে কি আপনি লোভ সামলাইতে পারেন না? গোটা একা আত্মসাৎ করতেছেন, এইভাবে তোমার ছেলের কথা বলে। আলা শোনো, তোমার ছেলে কি বলে আমার মেয়ের সাথে। সৎ মা জীবনে আপন মা হইতে পারে না, আপনি পারেন না কেন? আমি জীবনে আমার মার আসলে আপনারা বহাইতে পারবো না। আপনি সৎই থাকবেন। এটা বোধহয় আসলে তুমি ভুল করতেছো। তুমি তো আজকে আমাকে বললা যে না, রাব্বিল আমার সাথে খুব ভালো আচরণ করে। না বলছি তোমার ছেলের সামনে ধরে আছে কেন, নাহলে তো ও যেইভাবে কুইদা আসে, কখন আবার আমার গায়ে হাত তুলে দিব যে আমার বাপেরে কেন বলছো। হ ভাইজান, আপনি বাইরে চলে গেলে না জানি পিটাই ধরে, এরকম ব্যবহার করে তাই আপনার নাকি? ছেলে। হ্যাঁ। তোমারও পিটাইতে চায়? না না, আমারে না, মানে বড় ভাবির সাথে আর কি। তোমাদের কথার মধ্যে কেমন যেন একটা কি মানে কি কেমন কেমন পাইতাছে জামাই। আমি তিনটা মানুষ কাছে দাও, তোমার অবিশ্বাস হইতাছে। আমরা দুই মাস জেনে মিশাতে করলাম, তোমার ভাই বকরি সাথে হইতাছে। ডাকো তোমার ছেলে। এই রবিন, এই রবিন, রবিন। জি আব্বা। ঘরে না তুই? জি, তা ডাকতেছি শুনিস না? ওই একটু কাজ করতেছিলাম। কাজ করতেছিলি, ওরা যা বলতেছে সব কি সত্যি? হ্যাঁ, ওরা যা বলতে সব কিছু সত্যি। ও দেখছ না, বেয়াদব, গায়া আমার সামনে এরকম মাথা নত করে দাঁড়ায় থাকিস, মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খেতে পারিস না। হ্যাঁ, আর আমার অগোচরে কি করিস? তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করিস, তোর চাচির সাথে খারাপ ব্যবহার করিস, তোর চাচির রুমে ঢুকে যাস। এগুলি কি? কি বলো আব্বা এগুলো? হ্যাঁ, আবার কথা কস বেয়াদব। আমি মানে দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছি নাকি? এই বিয়েকে আমি আমার জন্য করছিলাম, আমি তোর জন্য বিয়ে করছি, যে তুই যাতে একটা মা পাস, তুই যাতে মায়ের স্নেহ ভালোবাসা পাস। আমার তো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, মন মানসিকতা ছিল না। কেমন ফুলতাছে দেখছেন আপনি পোলায়? ওই দেখেন চেহারা শুরু দেখছেন আপনি পোলায়, পনেশা বললাম ফুলতাছে কেমন করে। শোন, আজকের পর থেকে যদি কোনো উল্টাপাল্টা করস না, আমি কিন্তু কাপড় চোপড় দিয়ে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে। মাল লগে মানুষ সৎমা হয়েছে কি হয়েছে? তোর বাবার বউ, এটা তোর বাবার স্ত্রী। আমি বলছি যে আমার আম্মা ডেকে, আপনি কি আমার আম্মার যোগ্য নাকি? আপনারা আমি আপু বলবো, আপু। কি রে? হেই, মায়ের আবার কেমন আপুটাকে? এই বেদব, মায়ের আপুটাকে মানুষ। হ্যাঁ, আসলে কি জানোস, এ তোর মতো কুলাঙ্গার সন্তানরাই সৎ মায়েদের উপরে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দিয়া তাদেরকে কলঙ্কিত করে। এই জন্য মানুষ এখন সৎ মায়ের কেউ দেখতে পারে না। আসলে সৎ মায়েরা ভালোই থাকে, সৎ সন্তানরাই ভালো হয় না। আজকের পর থেকে যদি একটা রিপোর্ট, একটা বিচার আমার কানে আসে তোর নামে, আমি লাথি দিয়ে তোর বাড়ি থেকে বের করে দেবো। আমি আরও তোরে নিয়ে, তোর জন্য, তোর পক্ষ নিয়ে আমি আমার শাশুড়ির সাথে খারাপ আচরণ করি, আমার ওয়াইফের সাথে খারাপ আচরণ করি, তোর চাচির সাথে খারাপ আচরণ করি। কেন করব?
এতদিন আমি প্রমাণ পেলাম, বুঝলাম, আর তুই নিজের মুখে এখন স্বীকার করছস যে হ্যাঁ সব সত্যি। কেমন চোরানো তো দেখছেন যাইতেছে গা, অন্যায় না করলে যায়। মানুষ করতে পারে না, অমানুষের বাচ্চা হয়েছে। শোনো, আজকের পর থেকে ও যদি তোমাদের সাথে কোনো রকম কোনো খারাপ আচরণ করে, আমি একেবারে আসি, আমি থাকি বা না থাকি, বাসা থেকে বের করে দিবা, এটা আমার অর্ডার। দেখছো এবার থেকে কেমন বাইর করতে, আমি যদি অন্ত এই বাসা থাকি না 2 দিনের সময় লাগবে না বেতে বাইর করানোর লেগে। আমি তো এই কারণেই তোমার ফোন দিয়ে আসতে বলছি। আচ্ছা ভিতরে আসো, ফ্রেশ হয়ে নাস্তা করবো। চল তুমি অবশ্য কত কয়জন টুস করে। এই এই শোনো না, কিসের ঘুম? কি হয়েছে বলো? তোমার ভাইয়ের ছেলেটা আছে না, চরম মাপের বিয়াদব, আমার সাথে খারাপ ব্যবহার করে। আরে তুমি এসব কি বলো? তো অনেক ভালো। ও তো অনেক ভালো, তুমি তো দেখতে পাবা না, সবসময় আমার সাথে মানে সবসময় আমার সাথে ক্যাচ ক্যাচ করতেই থাকে। জানো একদিন কি হয়েছে, না বলে রুমে চলে আসছে, আমি তখন ড্রেস চেঞ্জ করতেছিলাম। কি বলো তুমি এসব? ওকে বাসা থেকে বের করে দাও না। আচ্ছা ঠিক আছে, ওকে আমি মজা দেখাচ্ছি, বলো। আরে যে শোনো, তোমার সাথে যা যা করছে আমার বড় ভাইকে কিন্তু তুমি সব কিছু বলবা। বলবা যে আমি ড্রেস চেঞ্জ করতেছিলাম, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আর ফ্যাল ফ্যাল করে আমার দিক তাকিয়েছিল, বুঝলে? চলো। এই যা বাসাতে বাইরে। বেরোবি মনে? বাইরে মানে বুঝছ না? বাইরে তোর বাপের কাছে তোর বাড়িতে বাইরে করেছে যা। কি বলতেছেন এইগুলো আপনারা? কি বলতেছি তুই বাংলা কথা বুঝছ না? বেরো, বাসায় তোর কোনো জায়গা নাই। মোবাইল দে। জানা মতো রাস্তা যাবি, ভিক্ষা করে রাখাবি, খরচ করবি, বেরো। বেরে আমার বাড়ি, আমি যাব কোথায়? কথা কম বলতে বলছি বান্দির বাচ্চা। তোর বাড়ি, বেরো। বেরে। দেন কি দেখবো কি দেখবো, এই আমার বহুত দেখছি। তুমি থাকলে সম্পত্তি সব তোমার নামে যাবো গা, আমার মাইয়া কিছুই পাবো না। তাহলে আমার মাইয়ের বিয়া দিছি কি হাতে, কোন আশা দিছি? খালি হারা বছর তোমার বাপের সেবা যত্ন করবো, তোমার সেবা যত্ন করবো, এই আশা বিয়া দিছি? সেবা যত্ন করতে পারবো না, এলে আমার মাইয়া বিয়া দেয় নাকি বুঝো না? আর তুমি যদি দেবে থাকো তাহলে আমার মাইয়ের কোনো সম্পত্তি আর পাইবো না। যাও বাইরাও, বাইরা। হারামি বাচ্চা। বুঝলাম না, আমি কোথায় যাব? এটা আমার বাপের বাড়ি না? ওরে আল্লাহ, দেখছস? বাইরা, তোর বাপ, তোর ভালো কথা শুনোস না তুই? হ্যাঁ, বেরো। ভালো ভালো করতেছে বাইরা, এমন সময় আছে বাইরা। নাহলে কিন্তু একটা পাড়া মারমু। যদি জীবনে বাচ্চা থাকতে চাস তাহলে বাইরে যা, আর যদি চাস না যে মইরা যাবি তাহলে থাক, বেরো। কোথায় যাবে? কোথায় যাবে? ওই যে কাজ করতে বলতাছে। হ্যাঁ ওইটু কাজ বাকি আছে, ওইটা শেষ করে কেন কাজ করবে? ঘরে কাজ কাজ আমাদের কাজ। আপনি কথা বলবেন না, আপনি বাইরের লোক, আপনার কথা আমি শুনতে চাই। এই সজীব, কে বাইরের লোক? ওই তোমার বয়সে বড় হয়, মুরব্বী, সম্মান দিয়ে কথা বলবা। এতক্ষণ কি কি করছেন আপনারা আমি সব কিছু দেখছি। আমরা কি করছি? করছেন কি করছেন না সেটা পরে দেখা যাবে। এই তুই আমার সাথে চল। কাজটা ঠিক করতেছ না সুজীব। ভাবি তোমার দেবর তো ভিডিও করছে। আগে আমাকে কইবা না, আওয়াজ দিবা না। আমি কিভাবে বলতাম, আমি তোর পিছনে আছি, কি করবেন? আরে বোকামে, তুমি একটা কাশি দিলেই তুই তো এখন বল, ফাঁস চলে কি সুন্দর ব্যাটটাইতাছে ফাঁস ফাঁস করে কইরা। শোনো ভাই, আমার ভাতিজাকে তুমি ফালাই দিতে পারো, কিন্তু আমি কখনো ফালাই দিতে পারি না। মানে? তুমি বিয়ে করছো, ভালো করছো, হ্যাঁ। কিন্তু আমার ভাতিজার সাথে এরকম অন্যায় হয় কিসের জন্য, অবিচার হয় কিসের জন্য বুঝলাম না। বুঝতেছি না কিছু। তোমার কিছু বুঝতে হবে না। তুমি কি কোনো খোঁজ খবর রাখো? কি সমস্যা? ও তো একটা বেয়াদব। কে বলছো বেয়াদব? ওর মায়ের সাথে বেয়াদবি করে। কে বলছে মায়ের সাথে বেয়াদবি করে? তোর বউর সাথে বেয়াদবি করে, তারপরে ওই তোর ইসের সাথে, আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। তুমি নিজের চোখে দেখছো কিছু? তারা বলছে, ও স্বীকার করছে, ও নিজের মুখে স্বীকার করছে। ও মানে তারা বলছে আর তুমি বিশ্বাস করে নিলে? না, ওরা জিজ্ঞেস করছি যে এরা যা বলতেছে কি সত্যি? কয় হ্যাঁ সত্যি। এই তুই কি এগুলো বলছো? জি না স্যার, স্যার আব্বা খালি বলছে যে সব কিছু সত্যি। আমি বলছি হ্যাঁ সত্যি। এখন কি সত্যি এটা তো আর আমার বলো নাই। তোমার শাশুড়ি, তোমার বউ কি করে? আর সাথে আমাদেরও শয়তানটা আছে। আমার যে বউ আছে না, ওইটাও মস্ত বড় একটা শয়তান। আমারে কি বলে জানো? আমারে বলে ওর নামে আমার বিচার দিছে, বলে যে আমি ড্রেস চেঞ্জ করতেছিলাম সেই সময় নাকি আমার ভাতিজা রুমে ঢুকে গেছে। আমি তো ক্ষিপ্ত ওকে মারতে এসেছি, পরে দেখি কি তোমার শাশুড়ি আর তোমার বউ ওকে মারতেছে, বাসা থেকে বের করে দিচ্ছে। এই দেখো এই যে ব্যাগ। আশ্চর্য ব্যাপার, যেই ছেলের সুখের জন্য আমি আবার বিয়ে করলাম, আর এই
ছেলের অশান্তি অসম্ভব, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। ও তাইলে মেন ক্রিমিনালটা হয়েছে আমার শাশুড়ি। হ্যাঁ ঠিক আছে, ওই ভটকি বেটিরে বুঝাইতেছি আজকা। কই তুমি আখি? আখি, সজীবের বউ। কিসে? ওরে বাসায় রাখা ঠিক না, তাই না? হ্যাঁ বের করে দিই। দেখলো যা বেরিয়ে যা তুই। কারণ হইলো, আর ভালো কথা, আম্মা কোথায় আমার ভিতরে রুমই আছে। আছে? একটু ডাকো। আম্মাও শেষ বিদায়টা দিয়ে ডাকো একটু। আম্মু আম্মু, আম্মু, আসসালামু আলাইকুম। দাঁড়া দাঁড়া, যাবি গা যখন শেষ বিদায়টা। আম্মা বাড়ি থেকে বের করে দিতেছি। তবে কেউ দেখে তো ভালো করতেছি না? অনেক ফাজিল। হ্যাঁ। আচ্ছা আম্মা, আপনি কি কাপড় চোপড় নিয়ে আসেন নাই? না, এক কাপড়ই আসছেন। আমার ভালো মন্দ খাওয়াইছো? আমি তো ডেলি ভালো মন্দ খাই। না, আমি তো ফ্রিজে বড় বড় চিংড়ি দেখছিলাম, ওগুলি এখন দেখি নাই। এগুলি কি করছো? রান্না করে সবাই একটু দিলাম। হ্যাঁ, না আমি তো পাই নাই, আমি পাই নাই এই জন্য আর কি। তুই খাইছিলি চিংড়ি? ওরা দেয় নাই? ভালো বুদ্ধিমানের কাজ করছো। আমিও তো পাইলাম না। ও তোরা দেয় নাই? তোরও তো অ্যালার্জি। না, ওই যে আমার শাশুড়ি, অ্যালার্জি। আমার শাশুড়ির আবার অ্যালার্জি নাই, চুলকানি নাই, না কিছু বাবা। নাই। হ্যাঁ, উনি আবার বড় বড় গলদা আমি বড় চিংড়ি, বড় গলদা চিংড়ি পছন্দ করি, আমি বড় বড় গোস্তের টুকরা পছন্দ করি। তারপর ওই যে কলা আনলো মোটাটা পছন্দ। চলে যাই। হ্যাঁ, তুই তো যাবি খারা? এই দাঁড়া। আরে বলো এখানে খারা না, আমি চলে যাই, চলো। তুই তো যাবি। বলো না, আমি তোর তো আরে ছেড়ে দাও না, যাও গা। তোর 1 সেকেন্ডে বাড়িতে রাখুম না আমি। ছাড়। না, আমি চলে যাই। আয় এনে বয় না, এনে বয়। নাটক করতেছে কে? ব্যাগ ছাড়। এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে কাপড় চোপড় কসমেটিক যা কিছু আছে সবই তো আমাদের। এমনকি এই যে গায়ের কাপড়টা, এটা আমার দেওয়া। এখন কি হয়েছে? বাইর করবা ওরে, এত কথা কেন? এই যে ব্লাউজটাও আমার দেওয়া, ব্লাউজের নিচে আরেকটা আছে, ওইটাও আমার কিনা। আর আপনি এখানে বসছেন কেন? নাকে দিয়ে রাখছেন কেন? এখানে কি হাগু করেছে? তো তোমার ছেলে বাইরে বাইর করে দাও। হ্যাঁ, বাইর করতেছে আম্মা। আর বসাইলা কেন? শোনেন, আপনি একটু যাওয়ার সময় আছে না, একটু গান ধাক্কা দিয়া এইভাবে এইভাবে বিদায়। কি করলা এটা? শোনেন আখি ম্যাডাম, আমার না এত চুলকানি নাই, সকাল বিকাল 24 ঘন্টা টাং টাং করে নাই। আমি বিয়েটা করছিলাম কেন জানেন? আমার এই সন্তানটা সুখের জন্য। এবার মা মারা গেছে, আমি যখন ওর মুখের দিকে তাকাই না, আমার খুব কষ্ট হয়। অনেকে আমাকে বলছে, ভাইজান আপনি একটা বিয়ে করেন, আপনার জন্য না হোক অন্তত আপনার ছেলেটার জন্য। কারণ কি, আমরা দেখি অন্যান্য ছেলে মেয়েরা যখন তার মাকে ডাকে বা তার মায়ের সাথে কথা বলে, আপনার ছেলেটা কান্না করতে থাকে, খুব খারাপ লাগে। আপনি আপনার ছেলেটা সুখের জন্য অন্তত একটা বিয়ে করেন। আমি সবাইকে বলছিলাম যে ভাই বিয়ে করব, আজকালকার মেয়েরা তো মানে সৎ ছেলে মেয়ে মাইনে নিতে চায় না, সহজভাবে অ্যাকসেপ্ট করে না, আমি বিয়ে করব না। তো বলছে না, সব মেয়ে তো আর একরকম হয় না। তারপর আপনার পরিবারের সাথে আমি কথা বলছিলাম, এবং আপনার যে ব্যবহার, আপনার যে কথা, আপনার মায়ের যে কথা, বিশ্বাস করবে মানে মনে হয়েছে কি ঝরঝরায় মধু পড়ছে, সুন্দরবনের মধুও ফেল। আর এই মধু এত মিষ্টি, খুব ভালো লাগছিল আমার কাছে যে আপনার ভিতরটা যেরকম বাইরটা এরকমই মনে হয়, আর বাইরটা যেরকম ভিতরটা মনে হয় এরকমই। এখন দেখে যে না, চায়না প্যাকেটে জিঞ্জিরার মাল ঢুকাই দিচ্ছেন। ঠিক আছে, তা আপনি আর যাই করেন, অন্তত আমার ছেলেটার সুখের জন্য আপনাকে আমি এক্ষণ এই মুহূর্তে ডিভোর্স দিয়ে দিলাম। 1 তালাক, 2 তালাক, 3। বলো, তোমার কিছু বলার আছে? দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমি আমার আম্মার কথা দিয়ে এই সমস্ত কাজ করছি, এরকম কাজ আর হবে না। এরকম কাজ করলে এরকম রেজাল্টই আসে, ঠিক না? তাহলে এখন থেকে, এই মুহূর্ত থেকে মনের ভিতরে একটা চিন্তা ভাবনা করবা, মনটা পরিষ্কার করবা। এবং তোমার সাথে আমার এখন ডিভোর্স হয়ে গেছে, আর এখন বললেও লাভ নাই। তুমি পরবর্তীতে যেখানেই তোমার বিয়ে হবে, ওই শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি মনে করো, তাইলে ওই সংসারেও সুখ আসবে, তুমিও জীবনে সুখী হতে পারবা। আমি চাইলে তোমার গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু সেই কাজটা আমি চলো, করবো আমরা রুমে যাই। প্লিজ ভাবি কোথায় যাচ্ছেন? যাও, এখানে আসেন আপনি। মুখ ডেকে যাইস। তোর বউ, ছোট ভাইয়ের বউ তো, আর ছোট মনে করে একটা চর দিলাম, বেশি কিছু বললাম না। বাকিটা শাসন তুই তোর ঘরে নিয়ে কর। আচ্ছা ঠিক আছে, তোরা আমি ঘরে নিয়ে দেখতেছি, চল।
চল বলছি। চলে যাই। চলো। এই এত তারিখ মেরিং করছে তোর লেগে আমি আমার বউটা পর্যন্ত তালাক দিয়ে দিলাম। বউ যদি ভালোবাসতাম তোর লাত্তিটা বাড়ির থেকে বের করে দিতাম। আমি তার 10টা বাবার মতো এরকম বাবা না। ধর ব্যাগ ধর। যত নষ্টের মূল হইল যে কালী বেডিরাই ছিল, এ ভটকি বেডিরা।